নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। হচ্ছে দোকানের মতন ঘুগনি কেমন করে ঘরে বানানো যায় সেটা আজ আমি করে দেখাবো। আমি এই প্রেসার কুকারে এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এতে দুটো ধুয়ে আলু, বড় বড় আলু চেলা করে দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি এগুলো সেদ্ধ করে নেব। গ্যাস জেলে এগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। এই সময় আমি এই মশলাটা গুঁড়ো করে নেব। ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এর সঙ্গে আমি দেবো সানরাইসের এই গরম মশলাটা। গরম মশলাটা আছে বলে আর আমি এটা গুঁড়ো করলাম না। সানরাইসের গরম মশলা খাবারে অনেক স্বাদ এনে দেয়, প্রচুর প্রচুর স্বাদ এনে দেয়। প্রেসার কুকারে 4টে সিটি পড়ে গেছে। আমি এটা ঠান্ডা হতে দিয়েছি। এখন ওতে যে মশলাগুলো দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে কি আদা বাটা দেবো। তার সঙ্গে শুকনো মশলাও আছে, অন্য কিছু। প্রেসার কুকারটা খুলে নেব, ঠান্ডা হয়ে গেছে। আর এর ভেতর থেকে আমি আলুগুলো বার করে নেব। আর এই জলটা আমি ফেলবো না, এটা আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এই জলটাই আমি ব্যবহার করব। এই আলুটা আমি ভালো করে চটকে নেব। দেখুন, আলুটা আমি চটকে নিয়েছি, অল্প করে একটু চটকে নিয়েছি হাত দিয়ে। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। দোকানে এরকম ভাবেই দেয়, দোকানে গোটা গোটা আলু দেয় না। গ্যাস জ্বেলে দিয়েছি, এতে আমি এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি প্রথমে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা ভাজলে একটা ভালো গন্ধ আসে না, রংটা আসে আর ভালো স্বাদ হয় তরকারির। চিনিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওতে দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার ওতে একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এবার ওতে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর টমেটোও এর সঙ্গে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষে নেব। টমেটো দেওয়ার জন্য মশলাটা পুড়ে যাবে না, পরে যে মশলাগুলো দেবো। এখন জল ব্যবহার করবো না। এইবার এতে আমি একে একে মশলাগুলো দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষে নিয়ে আমি এই আলুটা এবার দিয়ে দেবো। মাখা আলুটা এতে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এতে আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ঘুগনিটা এর ভেতর দিয়ে দেবো। দিয়ে একটু কষে নেব। ঘুগনিটা আমি মিশিয়ে দিয়েছি। এতেই যা জল ছিল, আর জল দিতে হয়নি। আমি সেরকমভাবেই ভিজিয়েছিলাম, জলের পরিমাপ নিয়ে। এবার এটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতন ফুটতে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এতে একে একে আমি মশলাগুলো দেবো।
ভেজে রাখা মশলা, এটা দিলে ঘুগনির স্বাদ আরো বাড়িয়ে দেবে। তার সঙ্গে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো। সানরাইজের গরম মশলা, বেশিটা দেবো না, অল্পই দেবো। মোটামুটি ঘুগনিটা রেডি। এইবার এতে আমি একটু অল্প লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে আরো স্বাদটা সুন্দর হয়। দোকানে সব প্লেটে দিয়ে দেয় লেবুর রস, তারপরে তেঁতুলের রসটা দেয়। আমি এটা পরে দেবো যখন ছেলেমেয়েরা খাবে। এবার আমি এটা ঢেলে ফেলবো। দেখুন দোকানের মতন ঘুগনি আমার হয়ে গেছে। এবার আমি ছেলের জন্য একটু গুছিয়ে তুলে নিয়ে যাব। ছেলের জন্য নিয়ে নিয়েছি। এতে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি, তেঁতুলের এটা দিলে ভালো লাগে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, আর একটু দেবো ধনে পাতা দিয়ে আমি এটা ছেলের জন্য নিয়ে যাচ্ছি। পাউরুটি আসলে ও খাবে, পাউরুটিটা এখনো আসেনি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু অনুগ্রহ করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।